গুড মর্নিং, সুপ্রভাত। আজকের কথায় কথায় আলোচনা করব টাইম ইজ মানি, বা টাইম অ্যান্ড টাইড নো ম্যান ক্যান বাইট। সময় আর নদীর স্রোতকে কেউ ধরে রাখতে পারে না। অতএব আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। ওয়াক্ত, হিন্দিতে ওয়াক্ত বলে, উর্দুতে ওয়াক্ত বলে। সময় যদি একবার চলে যায়, সেই সময়কে আর আমরা পাবো না। এই যে আজকে ধরুন, আজকে 10ই ফেব্রুয়ারি 2026, এটা কি আর আসবে? আসবে না। অতএব সময়কে ধরে রাখতে গেলে, বা সময়কে আমরা ধরে রাখতে পারি কাজের মাধ্যমে, অবশ্যই সুকর্মের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। আমরা যদি ভালো কাজ করি, ভালো প্ল্যান করে কোনো কাজ শিখি বা করি, সেইটার মধ্যে সময় ধরে রাখতে পারি আমরা। কারণ সময়কে খরচা করে আমরা রোজগার করতে পারবো, কিন্তু কোনো খরচা দিয়ে বা কোনো অর্থ দিয়ে সময়কে কিনতে পারবো না। সময়কে কেনা যাবে না। সময় বলতে সব রকম সময়ের কথাই বলছি। দেখবেন আমাদের জীবনে অনেক সময় সুসময় আসে, আমার সময় দুঃসময় আসে। সবই সময়। এবারে নির্ধারিত দিনের সময়, যেটা সকালবেলা থেকে রাত পর্যন্ত আমরা যে কাজকর্ম করি, সেগুলো তো ঠিক সময় যদি ঠিকভাবে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক কম। ধরুন, আমরা যারা সকালে উঠি, তারা কিন্তু অনেকটা সময় পাই জীবনে। সময়কে অনেকটা ব্যবহার করতে পারি। সময় আপনাকে অঢেল দিয়েছে, তুমি ব্যবহার করো। এই যে দেখুন, আমাদের এখন লাইনে জল আসে প্রায় ওই 6:30, 6:45 থেকে সন্ধে সকাল 9টা অবধি থাকে। তা আমি যদি দেরিতে উঠি, আমি জলটা তুলতে পারবো না, জলটা ধরতে পারবো না আমার রিজার্ভারে। আবার বিকেলেও তাই। অতএব সময়, আমি যদি এখন 11টার সময় উঠে জল কি পাবো না, কারণ সময় চলে গেছে। আবার ধরুন, আমরা দূরপাল্লার বা কোথাও কাজে গেলে যে ট্রেনে যাই বা বাসে যাই, সময় আসে, তারা সময় দেরি করলে আমাদের আর নির্ধারিত জায়গায় ঠিকমতো পৌঁছানো যাবে না। পড়াশোনার সময় দেখবেন, আমরা সারা বছর অনেকে দেখবেন পড়াশোনা ঠিকমতো করি না, পরীক্ষার আগে একদম রাত দিন, ওইটাও কিন্তু কোনো কাজের হয় না। সারা বছর যদি আমি ঠিকভাবে প্রয়োজন মতো পড়াশোনা করি, আমার কিন্তু ওইটার প্রয়োজন হয় না। আবার এও দেখুন, বয়সের সাথে, আমাদের অল্প বয়স ছিল, লাফালাফি করতাম, পাঁচিলে উঠে যেতাম, এই করতাম সেই করতাম। এখন আমাদের বয়স বেড়েছে, এখন যদি আমরা পাঁচিলে উঠতে যাই, হাত পা কাঁপবে, পড়ে গিয়ে পা ভাঙবে, কিন্তু তখন কিন্তু এক লাফে নেমে যেতাম। এও সময়। অতএব সময়ের সাথে সাথে সব পরিবর্তিত হয়, আমাদের শরীর হয়, মন হয়, সবই হয়। তো সময়কে গুরুত্ব দিতেই হবে। ঠিক সময়ে ঠিক কাজ করলে দুঃখ কম, আর সঠিক সময়ে কাজ না করলে দুঃখ বেশি। অতএব অনেক দুঃখকে আমরা নিজেরাও ডেকে আনি। সময়কে ঠিক মতো ব্যবহার করলে অনেক শান্তি বা সুখে থাকতে পারো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো একদিন দেখা হবে কথায়। ধন্যবাদ।